কেন এরকম স্যাড পোস্ট দিল? আচ্ছা মিরাজ না আমাকে শুটিং স্পটে অনেক জ্বালায়, মানে আমি জানি না আমার মাথায় এমনি চুল কম কি করে ও অলওয়েজই খুব বিরক্ত করে সেটে। আমি নাকি বিরক্ত করি? আর অন্য কোনো কোয়ার্টিস্টকে যেগুলো কি অন্য কোনো কোয়ার্টিস্টকে কি করো এরকম বিরক্ত মনে হয় না, এত করো যত আমাকে করো। হ্যাঁ বুঝছি। প্রচুর বিরক্ত করে। আমি খুবই ডেডিকেটেড একটা মেয়ে, মানে আমি যখন সেটে থাকি লাইক আমি খুব সিরিয়াস থাকি। আমি যে অল দ্য টাইম অসুস্থ তো ওই জন্য নিয়ে আমি বসে বলতে থাকি পারতেছি না গাইস। আমার খুব কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, কি বলবো। এই অসুস্থতার কারণে আমাদের আজকে যে শুটটা হচ্ছে এই নাটকের ফুল ডায়লগ আমাকে ডাবিং দিতে হবে, সো কিছু করার নেই। আচ্ছা না আমি ফান করতেছিলাম, ও অনেক অনেক ভালো, অনেক ভালো করে আমাকে মানে শিখায় দেয়। সো আমার আসলে নতুন হিসেবে কোনো প্যারা খেতে হইতেছে না, ও অনেক ভালো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস ফাইনালি আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস মিরাজ খানের ঈদ স্পেশাল নতুন একটা নাটক আসতে চলেছে তানহা ইসলাম বিবার সাথে। তো তানহা ইসলাম বিবা এবং মিরাজ খান এই দুইজনকে জুটি হিসাবে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং মিরাজ খানের নতুন নাটক দেখার জন্য কে কে এক্সাইটেড থাকেন সবসময় তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। এন্ড গাইস আরএমএম গতকাল স্টোরি দিয়েছে এবং সেখানে লিখেছে, সময় অসম্ভব মূল্যবান, সময়ের কাজ সময়ে করতে পারলে আপনি সাকসেস, সেটা হোক কেরিয়ারের জন্য, প্রেম কিংবা পরিবারের জন্য। সময়টাকে আসল সময় দিতে শিখুন। আরো সময় আছে, আরো সময় পাবো, এই ধারণা পুষে রাখলে দেখবেন সময় ঠিকই চলে গেল, আপনিও বুড়ো হলেন, শুধু আফসোসটুকুই থেকে গেল। ওই যে পরে করার আশায় আপনার সব আশাগুলোই সময় নিয়ে গেল। এখন মানুষ বাঁচে বা কয় দিন, তাই সময় থাকতে সবকিছুই কদর করুন, সময়টাকে সময় মতো কাজে লাগান। তো আরএমএম এর এরকম স্যাড পোস্ট দেখে অনেকেই ভেবেছিল যে আরএমএম এর হয়তো মন খারাপ, হয়তো সাকিবের জন্য নয়তো বা মিরাজ খানের জন্য, যার কারণে হয়তো এরকম স্যাড পোস্ট দিয়েছে আরএমএম। তো সেই সব দেখার পরে এখন আরএমএম তারও রিপ্লে দিয়ে দিয়েছে। Dear some stupid fans, কালকে আমি একটা স্টোরি দিছি, তো সেটা নিয়ে অনেক জায়গায় লাফালাফি করতেছো, কি উল্টাপাল্টা কথা বলতেছো। তো এটা আমি মোটেও স্যাড হয়ে দিইনি, এটা একটা লাইভ রিসেন্স ছিল, দ্যাটস ওয়াই আমি দিছি। আমি কোনো স্যাড থাকি না, আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ ভালো থাকি, আর আমি সবসময় ভালো থাকবো ইনশাআল্লাহ। বিকজ আমার লাইফে এখন এমনই কিছু ব্যক্তি আছে, এমনই একটা পার্সন আছে যে আমাকে সবসময় হ্যাপি রাখে। সো স্টুপিড ফ্যান্স এসব লাফালাফি করা বন্ধ করবো। খুবই হাস্যকর লাগে ভাই, খুবই হাস্যকর। কি এন্ড গাইস সাকিব খানের এবার ঈদের নতুন ধামাকা আসতে চলেছে এবং টিজারে ভিন্ন এক সাকিব খানকে দেখা গেল এবং টিজার দেখে বোঝা যাচ্ছে যে সাকিব খানের চরিত্রটি খুব ভাইলেন্স হতে চলেছে। টিজারে আরো দেখা গেছে শক্তিমান অভিনেতাদের জমকালো উপস্থিত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনয় শিল্পীদের সঙ্গে এক ঝলক দেখা মিলেছে প্রিয়তমা খ্যাত ইদিকা পালেরও। বিগ বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, যিনি এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটাচ্ছেন। ভিজুয়াল অ্যাকশন ও সংলাপের শক্তিশালী উপস্থাপনা দেখে অনুমান করা যায় বরবাদ হতে পারে সাকিব খানের ক্যারিয়ারের আরেকটি ব্লকবাস্টার। সবকিছু ঠিক থাকলে বক্স অফিস নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে সিনেমাটি। তো সাকিব খানের বরবাদ মুভি টিজার দেখে আপনার কি মনে হয় এই ছবিটা কেমন হতে পারে? সো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।